বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি দশমিক সংখ্যার ভাগ করা নিয়ে। এর আগে দশমিক সংখ্যার ভাগ করা নিয়ে দুটি পর্বে আলোচনা করেছি, আজকে তৃতীয় পর্ব। প্রথমে বলেছিলাম যে দশমিক সংখ্যার ভাগ সাধারণত তিন ধরনের হয়ে থাকে। প্রথম ধরনের হচ্ছে ভাজ্য এবং ভাজক দুটোই পূর্ণ সংখ্যা, কিন্তু ভাগফল দশমিক সংখ্যা। এই নিয়মের অঙ্কগুলো আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম ভাজ্য দশমিক সংখ্যা কিন্তু ভাজক পূর্ণ সংখ্যা, আর ভাগফল অবশ্যই দশমিক সংখ্যা হয়ে থাকে। এ নিয়ে আলোচনা করেছিলাম আমরা দ্বিতীয় পর্বে। আজকে আলোচনা করব ভাজ্য এবং ভাজক উভয় যদি দশমিক সংখ্যা হয় তাহলে কিভাবে ভাগ করতে হবে। এখানে কিন্তু ভাগফল পূর্ণ সংখ্যা হতে পারে, আবার দশমিক সংখ্যাও হতে পারে। তাহলে আজকের এই আলোচনাটা শুরু করার আগে বলি যে যদি ভাজ্য এবং ভাজক উভয় যদি দশমিক সংখ্যা হয় তাহলে এর ভাগফল কিন্তু আমরা দুটি নিয়মে করে থাকি। একটি হচ্ছে ক্লাস সিক্সে, যখন সিক্সে আসলে তোমাদের দশমিক সংখ্যার ভাগ করা নিয়ে প্রথম আলোচনা করা হয়েছিল। তো সেখানে একটি নিয়ম আছে, সেই নিয়মটা তুলনায় একটু কঠিন। যখন আমরা 7, 8, 9 যখন উঠে যাব তখন সেই নিয়মটাতে আমরা সাধারণত করি না। তুলনামূলক ভাবে 7, 8, 9, 10 যে নিয়মে করে থাকি সেটা কিছুটা সহজ। তো আজকে প্রথমে সহজ নিয়মটা আজকে করব, আগামী পর্বে ক্লাস সিক্সে যে নিয়মে আলোচনা করা হয় সেই নিয়ে আলোচনা করব। তো 7, 8, 9 এর নিয়মটা হচ্ছে এরকম: যদি ভাজ্য এবং ভাজকে উভয় ক্ষেত্রে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে তোমরা এভাবে করবে। যেমন ধরো আমরা এই 3 এর 1 অঙ্কটা করছি, প্রথম কাজ করবে এই দশমিকটাকে উঠিয়ে নেবে। তো দশমিক যদি উঠিয়ে নিই তাহলে হবে এটা 375 বাই দশমিকের জন্য 1 হয়, আর দশমিকের পরে যটা সংখ্যা থাকে তটা শূন্য হয়, তাহলে এখানে 100 হবে। এবার এখানে ভাগ আছে, ভাগ লিখবো। একই রকম ভাবে এখানেও তাই, 2.5, এখানে দশমিকটা উঠিয়ে নাও তাহলে হবে 25/10 হবে। কেন? দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য। তো প্রথমে এই নিয়ম করে নেব। এরপরে আমরা জানি যে ভাগ থাকলে গুণ লিখতে হয় আর এটা উল্টে যায়। তাহলে আমরা এভাবে লিখবো 375/100 গুণ উপরে 10 হবে আর নিচে 25। এবার কাটাকাটি করো, 0 0 কেটে গেল। 5 দিয়ে কাটো, 5 5 25, এটা 5 দিয়ে কাটবে, 5 7 35, 5 5 25। আবার 5 দিয়ে কাটো, 5 15 75। আবার 15 আর 10 5 দিয়ে কাটছে, 3 5 15, 5 দুগুণি 10। তাহলে হলো আমাদের 3/2। এখন 3/2 আর তো কাটাকাটি যাচ্ছে না, এবার ভাগ করে দাও। এখন এই যে সংখ্যাটা হলো, এই যে ভগ্নাংশটা হলো, এটা কিন্তু আমাদের প্রথম নিয়মের মতো হলো। অর্থাৎ ভাজ্য এখানে 3, ভাজক হচ্ছে 2, দুটোই পূর্ণ সংখ্যা। এবার যেভাবে আমরা দশমিক সংখ্যা করি, তাহলে আমরা ভাগ করব 2 দিয়ে 3 কে। তাহলে 2 1 কে 2, 3 থেকে 2 বিয়োগ করো, 1 হলো। এবার এখানে দশমিক নিব, এখানে শূন্য পাবো, তাহলে 5 দুগুণি 10। তাহলে এই নিয়মে সাধারণত আমরা ক্লাস 7, 8, 9, 10 এ আমরা করে থাকি। এবার এটা প্রথম নিয়ম, প্রথম অঙ্কটা করলাম। এবার 2 নম্বর অঙ্কে চলে আসো। এবার আসি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে 0.24 কে ভাগ করতে হবে 1.32 দিয়ে। তাহলে আগের মতো দশমিক প্রথমে উঠাবো। তাহলে উপরে লিখবো 24 আর নিচে লিখবো 100। বাদিকে শূন্য লিখাও যা, না লিখাও তাই, 24 লিখলাম। এবার এখানে ভাগ দিলাম। এবার পুরো সংখ্যাটা উপরে লিখতে হয়, তাহলে 132 উপরে লিখবো আর নিচে হবে 100। এরপরে লিখতে হবে 24/100, ভাগ আছে তাহলে এখানে লিখতে হয় গুণ, আর গুণ হলে এটা উল্টে যাবে, তাহলে 100টা হবে উপরে আর 132 হবে নিচে। এবার কাটাকাটি করো, তাহলে 100 100 কেটে গেল। এবার 4 দিয়ে কাটি, 3 4 12, 3 4 12 আর 4 6 24। আবার 3 দিয়ে কাটবে, 3 দুগুণি 6, 3 11 33। আর কাটছে না, তাহলে উত্তরটা হবে 2/11। এখানে লক্ষ্য করো, এখানে যে ভগ্নাংশটা হলো এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ হয়েছে, অর্থাৎ লব ছোট হর বড়। তাই এখানেই অ্যান্সারটা শেষ হবে। যদি আমরা দেখতে পাই যে এটা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব যদি বড় হয় তখন ভাগ করতে হবে, তখন তোমরা দশমিকে করে নেবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।
তাহলে আজকে আমরা ক্লাস 7, 8, 9, 10 এ আমরা যেভাবে ভাগ করি এই ভাজ্য এবং ভাজকে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে যেভাবে ভাগ করি সেই নিয়মটা আজকে দেখালাম। আগামী পর্বে ক্লাস 6 এ যেভাবে ভাগ করা হয় এক্ষেত্রে তা নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই দেখবে। তা থ্যাংক ইউ।